গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলে এলাম আবারও অনেক দিন পর একটা ভিডিও নিয়ে। তো তোমরা আশা করি খুব ভালো আছো। আর যা গরম পড়েছে সত্যিই ভীষণ কষ্টকর। মাঝে মাঝে যা বৃষ্টিটা হচ্ছে বলে একটু মাঝে মাঝে একটু আরামদায়ক হচ্ছে আর কি। কাল তো রাত্রে ধরো প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল। তো যাক কি বলবো, ঝড় বৃষ্টি হলে কি রাত্রে ঘুমানোটা একটু ভালো হয় আর কি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখন রেডি হয়েছি। এখন কোথায় যাচ্ছি বলো তো? তোমাদেরকে বলেই ফেলি, তোমাদেরকে না বলার কিছুই নেই, যেহেতু সব শেষ হয়েই গেছে। তখন আর তোমাদের কাছে আর কি বলবো, সারপ্রাইজ দিয়ে কি আর হবে, আমি নিজেই সারপ্রাইজড হয়ে যাচ্ছি আজকাল। তো যাই হোক, আমাদের ওখানে গ্রামে আমাদের রাজকোষমে তোমার 24 প্রহর হচ্ছে। তো হয়ে গেছে অলরেডি, আজকে হচ্ছে তোমার রবিবার, আজকে তো ধুলোট হয়ে গেছে। তো যাই হোক, আমি এখন যাচ্ছি এখনও পর্যন্ত পৌঁছায়নি, এই তোমার রেডি হয়ে আছি। হ্যাঁ, কখন বেরোবো এখন নিজেই জানি না। তো কখন যাব নিজেও জানি না। মেলা কতদূর কী হলো, আদৌ আছে না উঠে গেল, এখন ভগবানই জানে। তো যাই হোক, কী আর করা যাবে, ছেলের তবলা ছিল বলেই তোমার আটকেছিলাম আর কি। তো তোমার আবার কি বলতো, 5:30টার থেকে ছিল। আমি তো মাথা খারাপ হয়ে গেছিলো যে 5:30 হতে হতেই আসবো তোমার 6:30। তারপরে আবার বেরোতেই তোমার যেতে যেতেই মনে হয় 8টা 8:30 বোধহয় বাজবে। আর যদি কালকের মতো ঝড় বৃষ্টি হয় তাহলে তো ব্যাস হয়েই গেল সেই সোমবার সকাল। তো যাই হোক, আবার মেসেজ দেখলাম যে 4টা থেকে। তো যাই হোক, ছেলে তো শুনেই, ও দোকানে ছিল বাবার কাছে, অমনি করবি না। তো মেসেজটা দেখেই আমাকে ফোন করছে যে 4টার সময় আছে। তো আমি বলছি যে বাবা তুই কি আর বাড়ি আসবি না নাকি? না, আমি কোথাও চলে যাব। তো যাই হোক, তোমার রেডি হয়ে আছি এখন, দাদার সাথে যাব। তো দাদা এখন আসেনি, ফোন করা হয়েছে ওকে, বললো যে একটু 5:30টার মধ্যে চলে যাবো আর কি। তো যাই হোক, রেডি হয়ে আছি। ও যেহেতু চলে এসেছে ভালোই হয়েছে, টেনশন ফ্রি হয়ে গেলাম। তারপরে বেরোবো, ঠিক আছে চলো সেখানে যাই। আর এই গ্রীষ্মকালে যাওয়া তো কিছুই নয়, ব্যাগপত্র গুছিয়ে রেখেছি, ওই কোনোরকম 2টো নাইটি নিয়ে নিয়েছি, ওর কটা জামা প্যান্ট, ব্যাস। আর ভিডিও করতে গেলে তো মায়ের শাড়ি পরেই কয়েকদিন চালিয়ে নেবো আর কি, বুঝলে তো? তো যাই হোক, সেখানে যাচ্ছি। তোমরা খুব ভালো করেই জানো যে আমি একটা ফানি চ্যানেল খুলেছি, মাম ফানি বলে। তো চ্যানেলটা সত্যি কথাই বলতে কি, ওটাতে সেরকমভাবে দেওয়া হচ্ছেই না, সময়ের অভাবে বলা যেতে পারে। তো সেখানে যাব, অনেক কিছু ভিডিও মনের মধ্যে রেখেছি। কারণ ফানি টাইপ করতে গেলে ধরো একা একা সেটা হয় না বলবো না, হয়, কিন্তু 2-3 জন থাকলে পরে খুব ভালো হয়। আর যেহেতু ধরো একা, আমার এতটা সময় নেই, একাও এখন তো অনেক রকমভাবে করছি, কিন্তু আমার সেই সময়টা নেই, তাই না? যে একা একাই ধরো অনেকগুলো ক্যারেক্টার সাজে করে, সেই সময়টা আমার হয়ে ওঠে না। তো যাই হোক, সেখানে যাই, অনেক কিছু ভিডিও মনের মধ্যে মনে ভেবে ভেবে রেখেছি আর কি, সেগুলো করবো, তোমরা অবশ্যই দেখতে পাবে, ঠিক আছে? আর ও আগে কি বলতো জানো, তোমার ছেলে কি বলতো, আরও যখন একটু ছোট ছিল তখন বলতাম কি তাড়াতাড়ি রাত্রে ঘুমা, উঠতে পারবি না, সকালে যাব। তো বলতো কি, তুমি আমাকে ডাকবে, ওট ওট ওট, আমরা মানির বাড়ি যাবো, আমি উঠে যাব। আর সত্যি কথাই, যেদিন যেতাম হয়তো কোনো সময় সকালের দিকে যাচ্ছি কি বিকালের দিকেও বলা যেতে পারে, আমি না উঠতে উঠতে ও উঠে বসে থাকবে আর কি, এরকম জানো তো। এখনও তাই, আজকে তো সারা দুপুর এমনিতেও 3:30 বেরিয়েছে। আর না গেলেও অনেক সময় হয়েও যেত ধরো যে বিকালে গেছি, সারাদিন ঘুমায় না, সারাটা দিন বসেই থাকবে। আমার হয়তো ঘুম ঘুম চলে আসে, ঘুমিয়েও যায় অনেক সময়, ওর ঘুম নেই, বুঝলে তো? তো যাই হোক, ঠিক আছে বন্ধুরা, বেশিক্ষণ আর বক বক করবো না, আমরা যাই, ওখানে যাই, তারপর গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা দেখো, ফাইনালি আমি কিন্তু বেরিয়ে গেলাম, এখন তোমার 6:25 বাজে। তো যাই হোক, তোমার অনেকক্ষণ থেকেই ওয়েট করে করে শেষ পর্যন্ত বেরোলাম, এবং এই জন্যই ভিডিও করছি, তোমাদেরকে দেখাচ্ছি। রোডে যখন আসছিলাম তখন তাও একটুও হলেও আলো দেখাচ্ছিল, এখন এই জঙ্গলের রাস্তাটা যখন ঢুকলাম তখন কিন্তু একদমই পুরো অন্ধকার মতো হয়ে এসেছে। আর গাছপালাগুলো তার দিকে তাকালে তো একদম পুরো ঘন অন্ধকার, ভেতর দিকে একদম, তোমরা জানি না কতটা বুঝতে পারছো, একদমই। আর 5 মিনিটের মধ্যেই কিন্তু একদম অন্ধকার। তো যাই হোক, আমরা চলেই আসলাম, আর এসেই দেখো একদম পুরো স্টার্ট করে দিয়েছে দুজনাতে। আর আমার বোন আর বোনের ছেলে তোমার আগের দিন এসেছে শনিবারে, আর আমরা তোমার এই রবিবারে আসলাম। তো যাই হোক, সন্ধেবেলা তোমার এই যে দেখো টুকটাক সবাই মুড়ি টুড়ি খাচ্ছে, যে যা মন খাচ্ছে, যে যে খাচ্ছে। তো যাই হোক, তোমার মা দেখো রান্নাঘরে তোমার বেগনি পাঁপড় এইসব ভাজছে।
মা একে একে ভাজছে আর আমি একে একে সবাইকে দিয়ে আসছি। তোমার নাহলে ধরো একা তো খুব সমস্যা, তাই না? একা একজনা ভাজবে, একজনাই দিয়ে আসবে, খুব প্রবলেম। তো যাই হোক, যে যেখানে পারছে, আর বুঝতেই পারছো গ্রীষ্মকাল, উঠোনে এখানে সেখানে বসে আছে, আর মা এই যে এসবগুলো করছে আর আমি একে একে সবাইকে দিচ্ছি। কেউ মুড়ি খাচ্ছে, কেউ শুধু এগুলোই খাচ্ছে, মিষ্টি খাচ্ছে, যার যেমন। আর কি বলতো, এই আমাদের এই 24 পরগনায় জ্যৈষ্ঠ মাসের মানে একদম মাঝামাঝি হয়, 15-16 করেই হয়, প্রচণ্ড গরম থাকে। কিন্তু কি বলতো, গরম থাকলেও সবাই মিলে আসে, তো অনেকজন আসে, তো তার জন্য কিন্তু খুবই ভালো লাগে। আর এই দেখো জামাইবাবুর কাণ্ড কারখানা দেখো, জামাইবাবু এই 8:30টার সময় আসলো, তো দেখো ফুচকা, তারপরে তোমার পকোড়া, জিলিপি নিয়ে এসেছে, এত জিলিপি আছে, তাও আবার জিলিপি নিয়ে এসেছে। তারপরে বলছি যে এত কিছু খাওয়া হলো, বেগনি টেগনি, জিলিপি তো আছেই, আবার জামাইবাবু আবার নিয়ে এসেছে দেখো। তো যাই হোক, জামাইবাবুকে বলে কোনো লাভ কিছু নেই, আর জানতামও না, আর জানলেও মানে লাভ কিছু নেই আর কি, বুঝলে তো। যে যাই হোক, ওই সবাই 2-1টা করে খেলো আর কি, আর ছেলেগুলোই তো খেয়েই নিয়েছে বলতে গেলে। আর আমি খাই না, কিন্তু একটা খেলাম, বলো যে খাও, দেখো খুব ভালো। কিন্তু কি করব বলো, জামাইবাবুর জন্য একটা যা হোক খেলাম আর কি। হ্যাঁ, ভালো টেস্টি আছে। তো যাই হোক, ছেলেরা খেলো, আর তোমার সে যে যা পারলো একটা দুটো খেলো আর কি। যাই হোক, আর সত্যি খুব গরম গো, প্রচণ্ড গরম, কিন্তু কিছু করার নেই, কারণ গরমের মধ্যেও সবাই আসে, মানে ভীষণ ভালো, কারণ একসাথে সবাই না হলে কি বলো তো, দেখাও হয় না এখনকার। তো মানে আমার সময় হবে তো তার হবে না, তার হবে তো আমার হবে না, এই ব্যাপারটা হয়ে গেছে। হ্যাঁ দেখো, এদিকে তোমার মোটামুটি খাওয়া খাই পর্ব, মানে টিফিন খাওয়া খাই পর্ব শেষ হয়ে গেছে, আর মাংস রান্না হচ্ছে। মাংসটা কিন্তু আমার ভাই করেছে, সেই ভাইকে আমি দেখাবো যদি কোনো সময় ভিডিওতে তুলতে পারি। ও বলছে আমি নিজে, আমাকে দেখাবি না? তো বললাম ঠিক আছে, দেখাবো না, চল। আমিও সুযোগ খুঁজছি। যাই হোক, ও কিন্তু চিকেনটা রান্না করেছে, দারুণ বানায়। আমি যখনই শুনেছি যে সোনু চিকেনটা বানিয়েছে, তো আমি বলছি যে আমি না পারলেও এক পিসও খাবো। দেখো, তোমাদেরকে বললাম না যে অনেক জিলিপি আছে, এক হাঁড়ি জিলিপি। তো দেখো, তোমরা যারা খাবে চলে এসো। আর কি বলো তো, এখন তোমার এই 8:30 এরকম বাজছে, তো ছেলেগুলো তো মানে পাগল করে দিচ্ছে যাবো যাবো করে। তো যাই হোক, ওদেরকে একটু আর কি নিয়ে গেলাম ঘোরাতে। আর দেখো, তোমার মেলাটা তোমাদেরকে একটু দেখায় একটু তোমাদেরকে চারিদিকটা। অতটা চারিদিক থেকে লাইট এত মোবাইলে পড়ছে, খুবই প্রবলেম হচ্ছে। ফাংশান হবে সোমবার, কারণ আমি মেলাতে রবিবার যাইনি, সোমবার গেছিলাম। তো একেবারেই ভিডিওটা সেজন্য আগের দিন ছাড়িনি, আজকে একদম আসলাম, তো তার জন্য একেবারেই ভিডিওটা তোমাদেরকে দেখালাম আর কি। আমি সোমবার মেলা আসিনি, আজকে সোমবার এসেছি, আর সোমবারেই ফাংশান হবে, ব্যাস মেলা শেষ, প্রোগ্রাম শেষ, সবই শেষ। তো যাই হোক, আমি তো ধরো এলামই রবিবার, একদম পুরো শেষেই, তো কি আর করা যাবে, কিছু করার নেই। তো দেখো, আমি তোমাদেরকে দেখাই একটু, চারিদিকটা দেখায়, কারণ মোবাইলের ক্যামেরাতে এত আসছে, তো তার জন্য একটু ব্যাক করলাম আমার দিকে ক্যামেরাটা। এই যে দুজনাকে দুটো গাড়ি কিনে তারপরে কিন্তু আইসক্রিম কিনলাম, আইসক্রিম খেতে খেতে বাড়ি। ওই দুজনাকে বললাম যে গাড়ি তোরা কিনে কি করবি, গাড়ি তো এনেই সঙ্গে সঙ্গে ভাঙবি। তো যাই হোক, ওরা কিছু মানে কি আর, তো ওদেরকে বললে ওরা কি আর শুনবে বলো, ওরা শুনবে না। তো যাই হোক, কি আর করা যাবে, দুজনাকে দুটো কিনে দিলাম। তো যাই হোক, ফাইনালি কিন্তু এখন তোমার প্রায় 11টার কাছাকাছি, এখন খেতে বসেছি। ছেলেগুলোর খাওয়া হয়ে গেছে, অনেকেরই খাওয়া হয়েছে, আমরা এই কয়েকজন বাকি আছি, আমরা এখন খাচ্ছি। তো যাই হোক, তোমাদের সাথে দেখা হচ্ছে পরেই ভিডিওতে। টাটা, গুড নাইট।